আজ আমার অফিস থেকে স্যালারি দেওয়া হয়েছে, তো স্যালারিটা হাতে পাওয়ার পর কোথাও না দাঁড়িয়ে একদম সোজা বাসায় চলে আসছি। বাসায় আসার পর আমার বেতনের টাকাগুলো আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। তখন আমার হাজবেন্ড কৌতূহল বশত আমাকে জিজ্ঞাসা করলো এখানে কত টাকা আছে। আমি আমার স্বামীকে বললাম তুমি গুনেই দেখো না কত টাকা আছে। টাকাগুলো গুনে দেখার পর আমার স্বামী আমাকে একটু রেগে গিয়ে বলল এখানে 40,000 টাকা কেন, তুমি তো বেতন পাও 60,000 টাকা। বললাম হ্যাঁ, 20,000 টাকা আমার কাছেই রয়েছে, 10,000 টাকা আমার হাত খরচের জন্য, আর বাকি 10,000 টাকা আমি আমার বাবা মার জন্য রেখে দিয়েছি। তখন আমার হাজবেন্ড একটু বিরক্তি স্বরেই বলল বিয়ের পর মেয়েদের মা বাবা থাকে না, মেয়েদের মা বাবা পর হয়ে যায়। এই কথাটা শোনার পর আমি আমার বাবা মার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সেই 10,000 টাকা আমি আমার স্বামীর হাতে তুলে দিই। এরপর আমার স্বামী বলে উঠলো তোমার হাত খরচের জন্য টাকা লাগবে কেন, তোমার যত টাকা লাগে আমি তো সব টাকাই বহন করি, তোমার যাতায়াত ভাড়া আমি দিই, তোমার সকল কসমেটিক্স এর খরচও আমি দিই, তারপরেও তোমার কেন হাত খরচের টাকা লাগবে। এই কথাটা শোনার পর আমি আমার জন্য যে 10,000 টাকা উঠিয়ে রেখেছিলাম আমার স্বামীর হাতে আমি সেই টাকাটা তুলে দিই। পরের দিন সকালবেলায় আমার স্বামীর পকেট থেকে 200 টাকা নিয়ে আমার যাতায়াত ভাড়া অফিসের উদ্দেশ্যে আমি রওনা দিই। দেওয়ার আগে আমি একটা লিস্ট ধরিয়ে দিলাম তার হাতে যে এই মাস খরচের জন্য আমার কি কি প্রয়োজনীয় দরকার লাগবে সবকিছুই আমি লিখে দিলাম। আমি আমার যাতায়াত খরচ থেকে একটু একটু করে অনেক টাকাই জমিয়ে রাখতাম। তো বর্তমান সময়ে ভালোই টাকা জমানো হয়েছে, তো এখন আমি চিন্তা করলাম এই টাকাগুলো দিয়ে আমি কি করব। তো অনেক ভেবেচিন্তে ডিসাইড করলাম যে এই টাকা দিয়ে আমি 2টা শাড়ি কিনলাম। তো যে কথা সেই কাজ, অফিস শেষ করে মার্কেট থেকে একই রকমের একই কালারের আমি 2টা শাড়ি কিনে নিয়ে আসি। তারপর শাড়িগুলো নিয়ে আমি আমার শাশুড়ির রুমে চলে গেলাম। শাশুড়ি শাড়ি 2টা দেখে বলে যে কি ব্যাপার, একই রকম একই কালার একই রঙের 2টা শাড়ি নিয়ে আসছো কার জন্য। তো আমি বললাম মা দুজনের জন্যই আমি একই রকমের 2টা শাড়ি কিনেছি, একটা আপনার জন্য কিনে নিয়েছি আর একটা আমার জন্য কিনে নিয়েছি। তো এই কথাটা শোনার পর তখন আমার শাশুড়িও একই কথা বলে উঠলো যে মামা করছো কেন, বিয়ের পর মেয়েদের মা বাবা থাকে না, আর যদি তুমি এত বাবা মা করতে থাকো তাহলে তোমার সংসারেও অশান্তি নেমে আসবে। আর শাশুড়ি মায়ের মুখ থেকে এই কথাটা শোনার পর আমার ভিতরে যেন একটা মোচড় দিয়ে উঠলো। আসলে কি মেয়েদের বিয়ের পর বাবা মার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য থাকে না, তারা কি চাইলেও বাবা মার জন্য কিছু করতে পারে না। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। কয়েকদিন চলে গেল, তারপর একদিন হঠাৎ করে দেখি আমার শাশুড়ি মা হাতে একটা শপিং ব্যাগ নিয়ে আমার রুমে চলে আসলো। তো তার ভিতরে দেখলাম দামি সুন্দর একটা শাড়ি ছিল। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম মা আপনাকে এত সুন্দর শাড়ি কে দিয়েছে। তো আমার শাশুড়ি বলল তার মেয়ে জামাই নাকি তাকে এই শাড়িটা গিফট করছিল। তারপর আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম এই শাড়িটা যদি আপনাকে গিফট করা হয়ে থাকে তাহলে আপনি কেন নিয়েছেন, আপনি কি জানেন না বিয়ের পর মেয়েদের বাবা মা থাকে না, তাহলে তো আপনার মেয়ে অসুখী থাকবে, তার সংসারেও ঝামেলা হবে। এই কথাটা শোনার পর আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে আমার রুম থেকে চলে গেল। আর আমাকে কি বা বলবে তার তো বলার কিছুই নেই। পরের দিন সকালে আমরা সবাই মিলে টেবিলে বসে নাস্তা করছিলাম। নাস্তা করার টাইমে হুট করে দেখলাম যে আমার বাবা চলে আসছে। আমার বাবা আমাকে বলল কি রে মা তুই কেমন আছিস, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোর সাথে কথা বলার জন্য তোর বাসায় আসছি। আমার তো অনেক বয়স হয়েছে আর এদিকে তোর মারও অনেক বয়স হয়েছে, তাই চিন্তা ভাবনা করলাম আমাদের যত সয় সম্পত্তি আছে সেটা তোর নামেই লিখে দিব। তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, চল আমরা একসাথে যাবো। আর ও হ্যাঁ, সাথে তোর জামাইকেও নিয়ে আসবি। তখন আমি সবার সামনে বলে দিলাম যে না বাবা আমি যেতে পারবো কি, আপনার জামাইও যেতে পারবে না। তখন আমার বাবা একটু কষ্ট পেয়ে বলল কেন রে মা কি হয়েছে। তখন আমি বললাম যে বাবা তেমন কিছুই হয় না, তুমি কি জানো না বাবা যে বিয়ের পর একটা মেয়ের বাবা মা থাকে না, এখন তোমরা আমার পর হয়ে গেছো, আর তোমরা যেহেতু আমার পর তাহলে তোমাদের কাছ থেকে আমি কেন কোনো কিছুই নিতে চাই। আর এসব কিছু আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। আর শ্বশুর শাশুড়িরও তাই বললে বাবা আমি তোমাদের কাছ থেকে কিছুই নিতে পারবো। আমার মুখে এই কথাটা শুনে তখন আমার স্বামী এবং কি আমার শাশুড়ি ঠিকই তাদের ভুলটা বুঝতে পারে, তারা নিজেরাই অনুশোচনা বোধ করে। এরকম টাইপের একটা পোস্ট সেদিন আমি পড়েছিলাম, আমার কাছে খুব খারাপ লাগছিল, তাই আপনাদের মাঝেও আমি একটু শেয়ার করি। মাঝে মধ্যে শ্বশুর শাশুড়িরও এটাও ভুলে যায় যে তাদের মেয়েও একদিন অন্যের বাড়িতে যাবে, সেখানে গিয়েও যদি তাদের মেয়ে তাদের কোনো খোঁজ খবর না রাখে তখন তাদের কাছে কেমন লাগবে। মেয়েদের দায়িত্ব কর্তব্য বাবা মায়ের উপরও থাকে, সেটা বাবা মা হোক কিংবা শ্বশুর শাশুড়ির, সেটা মনে রাখা উচিত।